কিছুদিন আগে গিয়েছিলাম বাড়িতে। তো ওখান থেকে ফেরার পথে মা বলল, শীতের শেষে এই সবজিগুলো বাড়ি থেকে তুলে নিয়ে যা, সাথে একটু চিংড়ি মাছ দিবি। যেমন বলা তেমন কাজ। এক মায়ের কাছ থেকে নিয়ে এলাম, আরেক মায়ের কাছে এসে দিলাম। শিমগুলো দেখেছেন কত কষ্ট করে ওখান থেকে এসেছে, এসেই সোনারপুরে এসে পুরো বধ হয়ে গেল। দিয়ে এইভাবে কেটে কুটে পড়ে গেল একদম কড়াই, সাথে একটু চিংড়ি মাছ। ব্যাস, টেস্টই কিন্তু আলাদা। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটা। আমি মানসী চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এবং সাথে মাকে নিয়ে। এই চচ্চড়িটা করার জন্য প্রথমে মা তেলে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছে। তারপর একসাথেই টমেটো এবং কাঁচা লঙ্কা এবং আদা বাটাও দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে কেটে রাখা সবজি, মানে হচ্ছে শিম, বরবটি, গাজর, মিটুলি, সমস্ত কিন্তু নিজেদের গাছের, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটু জিরে বাটা দিয়ে এদিক ওদিক ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছে। তারপরে আর কি, ফুটে ওঠার অপেক্ষা। ফুটে উঠলেই কিন্তু রেডি পুঁইমিটুলির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। গরম ভাত কিন্তু এক নিমেষে খালি হয়ে যাবে, মাছ মাংসের প্রয়োজন হবে না, কথা দিচ্ছি। আপনারাও টেস্ট করে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট